ইসলামের গুরুত্বপূর্ণ একটা রকম হচ্ছে হজ। এই হজ বিশেষ করে আপনার বিশেষ করে কবুল হওয়ার জন্য আপনার কিছু ফর্মালিটি আছে। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করা। কি করা? আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করা। তাহলে যে আল্লাহ সন্তুষ্টি চাইবে সে আসলে লোক দেখাতে পারে না যে সে আল্লাহ দেখবে, আল্লাহ আমার হজ আমার কুরবানিকে কবুল করবেন। ঠিক কিনা বলেন? হজ করে আসার পরে আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। হজ করে এসেছে, আপনি বাড়িতে এসে এবার নির্বাচন করবেন, নির্বাচন করার আগে নামের আগে লাগিয়ে দিলেন আলহাজ অমুক মিয়া। ঠিক কিনা বলেন? আজহাজ লাগিয়েছেন এই জন্য মানুষ যেন ভাবে বেটা তো কিছু না হোক হাজি সাহেব, নাকি মেরে হাজি সাহেব, এই হাজি সাহেবকে ভোট দেওয়া যায় নাকি? কিন্তু আসলে এই মেরে হাজি সাহেব তো আল্লাহর উদ্দেশ্য হজ করে না, সে তো লোকের উদ্দেশ্য হজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজি সাহেবকে কিয়ামতের দিন ডাক দিবেন, ও হাজি, তুমি তো হজ করেছো আমার উদ্দেশ্য নয়, তুমি হজ করেছো মানুষের উদ্দেশ্য, যার কারণে তুমি হাজি থাকো নাই, তুমি হয়ে গেছো পাজি। ঠিক কিনা বলেন? এই লোকটাকে আল্লাহ তাআলা কিছুই দেবেন না, একে আপনার ডেকে ডেকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে ইখলাস থাকা। কি থাকা? ইখলাস থাকা। ইখলাস যদি সঠিক না থাকে, ইখলাস মানে হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করব। বিশ্বনবী বললেন এর আগে নিয়ত করা, ইন্নামাল আমানু বিন্নিয়াত। তাছাড়া নাই, বুখারী শরীফের হাদিস, সবকিছু নিয়তের উপরে বর্তাবে। ঠিক কিনা? কর কুরবানির গোশত খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করা। ঠিক কিনা? কর গোশত খাবেন, তাতে কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে ইখলাস থাকা। এরপরে হালাল অর্থ দিয়ে আপনার হজ করা। কি করা? হালাল অর্থ দিয়ে যদি হজ করা সার্চ করা হয় বর্তমান বাংলাদেশে, তাইলে দেখা যায় ঘুষখোর, সুদখোর এগুলা বাদ দিলে আর লোকই পাওয়া যায় না। ঠিক কিনা? কর খুব কম লোক আছে যারা হালাল অর্থ দ্বারা হজ করে। আরে মিয়া, আপনার হচ্ছে হালাল অর্থ যদি না থাকে, হজ আপনি না করলে, আপনার নিয়ত থাকলে হজ আল্লাহ তাআলা কবুল হজ আপনার দ্বারা করিয়ে কিয়ামতের ময়দানে উঠিয়ে দিবেন। ঠিক কিনা? কর পারেন কি পারেন না? এই জন্য বিশেষ করে হালাল অর্থ দিয়ে হজ করতে হবে। এরপরে গুনাহ থেকে বিশেষ করে বিরত থাকা, কোমল ও সদাচরণ হওয়া, মানে এই বিষয়গুলা যদি আপনার নিয়ে বিশেষ করে আপনি হজ করতে যান, তাহলে আপনার হজ কি হবে? কবুল হবে। এখন আসেন বিশেষ করে আপনার হজ যে কবুল হয়েছে এইটার দৃষ্টান্ত কিছু বলে যায়। যে হাজী সাহেবরা হজ করে আসলো, সে কনফিডেন্সে আছে যে তার হজ কবুল হয়েছে কি হয় নাই, এত টাকা খরচ করলাম। এখন এখানে বিশেষ করে মুফাসসিররা কিছু দৃষ্টান্ত দিয়েছে যে হজ কবুল হয়েছে সেই বান্দা বলতে পারবে যার এই বিষয়গুলা থাকবে। 1 নম্বর হচ্ছে আপনার বিশেষ করে যেমন ইমানের প্রতি দৃঢ় থাকা। কি থাকা? হজ করে এসছে, ইমানের প্রতি অটল আছে, কোনো খারাপ কাজ করা যাবে না। ইমান আমাদের আছে, কিন্তু ইমান হচ্ছে নড়বড়ি ইমান। ঠিক কিনা? কোন হ্যাঁ, ইমান হচ্ছে আমাদের নড়বড়ি ইমান, শক্ত ইমান আমাদের নাই। শক্ত ইমানদার হতে হবে। শক্ত ইমানদার হতে হলে বিশেষ করে আপনার এই নিয়মগুলা অনুসরণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে যে শক্ত ইমানদার, আমি যেটা বলতেছিলাম যে ভাইরাল হয়েছে লিবিয়ার এক যুবক, যেই যুবকের নাম হচ্ছে আমের মাহদি মানসুর। নাম কি? এই আমের মাহদি মানসুর হজ করবে লিবিয়ায়, তার বাড়ি নিবন্ধন করেছে। হজ করার জন্য সমস্ত সব কিছু রেডি আছে তার। হজ করার জন্য সব কিছু রেডি করে যখন বিমানবন্দরে আসলেন, বিমানবন্দরে আসার পরে বেটা বিমানে উঠবে, এমন সময় পাইলট বলতেছে তার নামের সমস্যা আছে বা কোনো সমস্যা তাকে দেখিয়ে বলতেছে না তুমি হজ করতে যাইতে পারবে না, বিমানে তাকে উঠতে দেবে না। এমন সময় আমের মাহদি মানসুর দাড়িও নাই মুখে, লোকটার ঈমান কেমন চিন্তা করেন। এই লোকটা এবার যখন পাইলট বলল না না
তোমাকে নেওয়া যাবে না। আমের মাহাদি মানসুরকে মেসেজ করলেন, যাও গো ব্যাক, ফিরে যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার হজে হবে না, তোমার সমস্যা আছে। আমের মাহাদি মানসুরের ইমানটা ছিল অটল, বিশ্বাস ছিল কার পরে? জোরে বলেন, আল্লাহর পরে। যার কারণে আমের মাহাদি মানসুর বললেন, না না, আমি হজ করার জন্য নিয়ত করেছি, হজ না করে আমি বাড়িতে যাব না, হজ আমি করেই তারপরে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হজ করিয়ে ছাড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এইবার হজ করতে যে এই লিবিয়ার যুবক ভাইরাল হয়ে গেলেন, এমন সময় প্লেনটা পাইলট রানিং করে দিলেন, প্লেনটা চলে গেল। কিছু দূর যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটি ওই প্লেনের ভিতরে যিনি ঘটিয়ে দিলেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলেন। প্লেনের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দিল, পাইলট এবার রিটার্ন করলেন, গো ব্যাক, আবার সেই স্টপিসে ফিরে আসলেন, যেখানে বিমানবন্দর সেখানে ফিরে আসলেন। বিমানবন্দরে ফিরে এসে আবার প্লেনটাকে যান্ত্রিক ত্রুটি সমাধান করে আবার প্লেনটাকে রানিং করে আবার আপনার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার সমস্যা কে ঘটিয়ে দিলেন? জোরে বলেন। যখন রিটার্ন করে আপনার আসছিল, এমন সময়